রবিবার থেকে যুবসাথী প্রকল্পের আবেদন শুরু। বাংলার যুবসাথী প্রকল্প চালু হচ্ছে এপ্রিল মাস থেকেই। বাংলার বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে 1500 টাকা অর্থ সাহায্য পাবেন। গোটা রাজ্যের সাথে ধূপগুড়ি মহকুমাতেও যুবসাথী প্রকল্পের আবেদন নেওয়ার ক্যাম্প বসতে চলেছে। ধূপগুড়ি ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প বিডিও অফিসে বসবে। পাশাপাশি ধূপগুড়ি পুরসভার 16টি ওয়ার্ডের জন্য 2টি ক্যাম্প বসবে। পুরো এলাকার 1, 2, 5, 6, 7, 8, 9 এবং 11 নম্বর ওয়ার্ডের যুবক যুবতীরা ঘোষপাড়া মোড় পুরভবনে ক্যাম্পে আবেদন করতে পারবে এবং 3, 4, 10, 12, 13, 14, 15 এবং 16 নম্বর ওয়ার্ডের যুবক যুবতীদের জন্য রেগুলেটেড মার্কেটে মহকুমা শাসকের দপ্তরে ক্যাম্প বসবে। জানা গিয়েছে, যুবসাথীর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্যের ভূমিহীন কৃষকদের জন্য, যাদের নিজস্ব জমি নেই কিন্তু অন্যের জমিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করেন, তাদের জন্য রাজ্য সরকার একটি নতুন প্রকল্প চালু করছে। সেই আবেদনও এই ক্যাম্পে করতে পারবে। এ বিষয়ে মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা বলেন, আমাদের আগামীকাল থেকে আমাদের স্বনির্ভর বাংলা যে ক্যাম্পেইনটা আছে সেখানে আমাদের ম্যাসিভ রেজিস্ট্রেশন ক্যাম্প হতে চলেছে। ধূপগুড়ি মিউনিসিপ্যালিটিতে আমাদের দুটো ক্যাম্প আছে। মেন ক্যাম্প যেটা আছে আমাদের ঘোষপাড়া মিউনিসিপ্যালিটি অফিস আছে, অ্যান্ড সেকেন্ড অ্যাডিশনাল ক্যাম্প আমরা এসডি অফিস আরএমসি বিল্ডিংয়ে করছি। সেখানে আমাদের 3টে নতুন স্কিম আছে। যুবসাথী প্রকল্পের আওতায় প্রতি মাহ আমরা ₹1500 করে 1500 প্রতি মাহ করে আমরা ছেলে এবং মেয়ে যারা আনএমপ্লয়েড ইউথ আছে তাদের জন্য একটা সরকারি প্রকল্প হতে চলেছে। তো সেখানে আমাদের ফর্ম ফিলিং থেকে শুরু করে আমাদের ফর্ম রিসিভিং যেটা আছে সেগুলো আমরা করছি। আর তার সঙ্গে আমাদের যে আনকভার্ড লক্ষ্মী ভাণ্ডার এলিজিবল যারা আছেন মহিলারা, তাদের জন্য আমরা কিন্তু একটা ক্যাম্প রাখছি। এখানে ক্যাম্পে কাউন্টার থাকবে। আর যারা ভূমিহীন ল্যান্ডলেস এগ্রিকালচার ওয়ার্কার আছে তাদের জন্য কিন্তু একটা অ্যানুয়াল ইনকাম স্কিম লঞ্চ হয়েছে, তো সেটার একটা স্টল থাকছে। আর প্রচারের জন্য আমাদের ইরিগেশন দপ্তরের কিন্তু এবার যে ট্যাক্স কালেকশন হতো আরএলআই এন্ড টিউবওয়েলের, সেই ট্যাক্সগুলো কিন্তু মকুব করেছে সরকার, তো ওটারই একটা প্রচার আমরা কাউন্টার রাখছি। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।